করলা মানেই তিতা বলে যারা খান না এই রেসিপিটা তাদের জন্য। করলা মানেই তিতা এই ধারণাটা আজ বদলে দিন। আজ দেখাবো একদম সহজ উপায়ে তিতা ছাড়া ও দারুণ মজাদার করলার ভাজি। অল্প কিছু উপকরণ তৈরি এই ভাজি গরম ভাতের সঙ্গে খেতে সত্যিই অসাধারণ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন এই সুস্বাদু করলার ভাজি। প্রথমে আমি করলাগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কাটার আগে করলাগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন, এতে করে পরে করলাতে আর কোনো রকম তিতা মিশে যায় না। এখন আমি আমার ইচ্ছে মতো শেপ দিয়ে নিয়েছি করলাগুলোতে, যে শেপে খেতে আমি পছন্দ করি। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপে কেটে নেবেন। এরপরে আমি একটা প্যানে তেল গরম করেছি, সেখানে 3টা শুকনো মরিচ মাঝখানে কেটে ফেলে দিয়েছি, আর 3টা কাঁচা মরিচ নিয়েছি। একসাথে 2টা মরিচ এখন আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। এরপরে এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি। ভাজিতে যেমন পরিমাণে পেঁয়াজ দিবেন একটু বেশি পরিমাণে দিতে পারলে ভালো হয়, এতে ভাজিটা নরম ও সফট হয়। এই পেঁয়াজটাকে আমি খুব বেশি ব্রাউন করে নিব না, অল্প একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে নিয়েছি কিছুটা কালারের জন্য। যেহেতু করলার সঙ্গে আমি আলু ব্যবহার করেছি, এক্ষেত্রে আলুটাতে কিছুটা রং আসবে এই হলুদের জন্য। এখন আমি আগে থেকে কেটে রাখা করলাগুলোকে দিয়ে নিলাম। এরপরে পর্যায়ক্রমে আলুগুলোকেও দিয়ে নিয়েছি। দেশি আলু, এটা দেশি আলুর স্বাদটা অনেক বেশি ভালো লাগে। এখন আলু আর করলাটাকে পেঁয়াজ মরিচ তেলের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এভাবে অনবরত নেড়ে এটাকে আমি ভালোভাবে মিক্সড করার পরে এটাকে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে এটা সিদ্ধ হয়। আমি এটাতে পুরো ভাজিটাতে বেশি সময় ঢাকনা ইউজ করব না, প্রথমের দিকে কিছুটা সময় ঢাকনা ইউজ করেছি। এটাকে ঢাকনা খুলে ছড়িয়ে ছড়িয়ে নাকড়ি দিয়ে মেলে মেলে ভাজিটাকে ভেজে নিলে করলাটাতে আর কোনো রকম তিতা ভাব থাকবে না। দেখুন কতটা সুন্দর হয়ে চলে এসেছে, এটা ঝরঝরে হয়েছে একদম। এটা গরম ভাতের সঙ্গে খেতে সত্যিই অসাধারণ লাগবে। এটাকে বারবারই আমি ছড়িয়ে দিচ্ছি যাতে একে অপরের সঙ্গে লেগে না থাকে, এক্ষেত্রে ভাজিটা আর তিতা হয় না। এই তো খুব সুন্দর আমার ভাজিটা অলমোস্ট হয়ে চলে এসেছে। এখন আমি এটা একটা ডিশে সার্ভ করব। দেখুন কতটা সুন্দর লাগছে, ভীষণ নরম মজাদার এবং গরম ভাতের সঙ্গে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এমন মজাদার রেসিপি পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।